এইচএসসি 26-এর রুটিনটা দিয়ে দিছে। সো রুটিন দেওয়ার পরে আমার ভিডিওটা যাইতে মনে হয় ৩ দিন সময় লাগবে। সো যেই মোমেন্টে তোমার কাছে ভিডিওটা যাবে, ওই মোমেন্ট থেকে যদি আমি হিসাব করি তোমার কাছে মোটামুটি কাটায়, কাটায় ১০ সপ্তাহ আছে। 10 উইকস। সো এই 10 উইকসে আমরা অ্যাকচুয়ালি কি পড়বো, কিভাবে পড়বো, কিভাবে পুরো প্ল্যানটা সাজাবো, আজকে আমরা ওটা নিয়ে কথা বলবো। এই লাস্ট মোমেন্টে তোমরা যেই ভুলটা করবা, যেই পরীক্ষা আগাইছে, মনে হবে ১ মাস আগায় দিছে, সো আমরা ১ মাস পরে থেকেই পড়াশোনা শুরু করি। সো তখন দেখা যাবে যে তুমি যেই ফ্লোতে পড়াশোনা করতেছিলা, আমরা নিজেরাই নোটিস করছি যে যেই ফ্লোতে পোলাপান ক্লাস করতেছিল, ফ্লো কমে গেছে। পোলাপান পড়াশোনা ছেড়ে দিছে। জাস্ট বিকজ ১ মাস মানে ১ মাস টাইম বাড়াইছে। ১ মাস টাইম বাড়ানোতে কিছুই হয় নাই। ১ মাস টাইম বাড়ানো আহামরি অত বেশি টাইমও না। বাট যদ্দুর টাইমই এক্সট্রা পাওয়া গেছে পুরোটা ইউটিলাইজ করা লাগবে। সো আজকে আমরা কথা বলব যে এই ফাইনাল 10 উইকসে তুমি কি করবা, কি করবা না, কিভাবে পড়াশোনাটা গুছাবা, রুটিন নিয়ে কথা বলবো। একটা প্রপার রোড ম্যাপ দিয়ে দিব তোমাদের। সো আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো দেখি আমরা একটু রুটিনটার দিকে যদি তাকাই, রুটিনটা আই হোপ বোর্ডে মানে ক্যামেরাতে আসতেছে, হ্যাঁ আসতেছে। সো শুরুতে বাংলা পরীক্ষা অ্যাজ ইউজুয়াল ২ তারিখে দিছে বাংলা প্রথম পত্র। দেন একদিন গ্যাপ দিয়ে আবার বাংলা দ্বিতীয় পত্র, টিপিক্যাল। দেন আবার একদিন গ্যাপ দিয়ে ইংরেজি প্রথম পত্র, একদিন গ্যাপ দিয়ে আবার ইংরেজি দ্বিতীয় পত্র। তারপর ৯-১০ গ্যাপ দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি আর কি। সো এই পর্যন্ত রুটিনটা মোটামুটি ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে। ঝামেলা যেখানে হইছে যে এরপর আমার ফিজিক্স পরীক্ষার আগে একদিন গ্যাপ দিছে। ১১-র পর ১৩, যেটা নরমালি হয় না। যেটা নরমালি দেখা যায় যে ফিজিক্স পরীক্ষার আগে ৪ দিনের মতো একটা গ্যাপ পাওয়া যায়। সেকেন্ড পেপার পরীক্ষার আগে ফিজিক্স ফার্স্ট পেপারের আগে ৪ দিন, সেকেন্ড পেপারের আগে ১ দিন দেয়। পোষায় দেয় আরকি। বাট এখানে ফার্স্ট পেপারের আগে ১ দিন দিছে, সেকেন্ড পেপারের আগেও ১ দিন দিছে। যেটা কাইন্ড অফ একটু কম হয়ে গেছে, বাট কিছু করার নাই আরকি। সো দেন আমার এদিকে ভূগোল তো আমাদের নেই। দেন আমাদের রসায়ন আছে। ১৫-র পর রসায়ন আবার ১৯-এ। ১৬, ১৭, ১৮ ৩ দিন গ্যাপ দিয়ে ১৯-এ। ১৯-এর পর ২০ তারিখ, ২১ তারিখ বন্ধ দিয়ে ২২ তারিখে আবার রসায়ন। সো রসায়ন মোটামুটি তোমারে টাইম দিতেছে। রসায়নের শেষ হইলে কই গেল হয়তো। রসায়ন যদি শেষ হয়, তারপর অর্থনীতি তো আমাদের নাই, পৌরনীতিও আমাদের নাই, এই তো জীববিজ্ঞান। সো রসায়ন শেষ হবে তোমার ২২ তারিখে, জীববিজ্ঞান শুরু হবে হলো ২৭ তারিখে। সো ২২ থেকে ২৭ ভালোই গ্যাপ পাওয়া যাইতেছে। এরপর ২৭-এর পর ২৮ গ্যাপ দিয়ে আবার দ্বিতীয় পত্র। সো টিপিক্যাল যেই রুটিনটা বোর্ড ফলো করে, এটা জীববিজ্ঞানেও করছে, রসায়নেও করছে। কিন্তু পরে দেখো ম্যাথের ক্ষেত্রে আবার ম্যাথ পরীক্ষা দিছে হলো আমার ২ তারিখে। বায়োলজি শেষ হইতেছিল কত ২৯, ৩০, ৩১, ১ ৩ দিন। ম্যাথ ফার্স্ট পেপারে ৩ দিন কাইন্ড অফ কম হয়ে যায়, কারণ বিগত বছরও আমরা দেখছি যে ৪ দিনের বেশি পাওয়া গেছে। বাট তাও দিছে ৩ দিন, মানলাম ফিজিক্সের মতো অত খারাপ তো হয়নি। আর পরে সেকেন্ড পেপারের আগে অবভিয়াসলি একদিন বন্ধ, হয়ে গেল ২, ৩ তারিখ বন্ধ ৪। সো এই হলো আমাদের ওভারঅল রুটিনটা আর কি। সো এটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি ওটা নিয়ে আমরা কথাবার্তায় যাব না। ওই নিয়ে আমার এত কিছু ভাবার দরকার নেই, কারণ আমি ভাইবা এখন এখন বা কি মানে কি বা করতে পারবা, রুটিন ফেয়ার হয়েছে আনফেয়ার হয়েছে ওটা আমার ধরে লাভ নেই। সো আমরা ১০ উইকের একটা প্ল্যান নিয়ে আসছি। আই হোপ পুরা জিনিসটা বোর্ডে দেখা যাইতেছে। ইয়েস যাইতেছে। আমি সাইডে চাপছি এই জন্য একটা স্ক্রিনশট তুলে রাখো। এখন আমরা ১০ উইকের প্ল্যানটা সাজাবো ২টা ওয়েতে। ২ টাইপের ২টা মাইন্ডসেট নিয়ে। একটা মাইন্ডসেট হলো আমি চাইতেছি ৬ উইকের মধ্যে আমি সব শেষ করে বাকি ৪ উইক আমি টোটালি রিভিশন দিব। আমি আরেকটা প্ল্যান বানাইছি যেটা হলো একটু স্পেস আউট। মানে আমি ৬ উইক না, আমি মোটামুটি ৮-৯ উইকের মধ্যে শেষ করব, ৮ উইকের মধ্যে শেষ করব। ফাইনাল ২ উইক আমি জাস্ট রিভিশন দিব। সো এইখানে হলো আমি রিভিশনটা লাস্টের ২ সপ্তাহ দিয়ে ৮ সপ্তাহ আমি আস্তে, আস্তে একদম স্পেস আউট করে সুন্দর মতো শেষ করব। আর কেউ যদি চাও না ভাই আমার তাড়াতাড়ি শেষ করতে হবে, আমার ৬ উইকের মধ্যে শেষ করে বাদবাকি ৪ উইক আমি টোটালি কি দিব? রিভিশন দিব। ঠিক আছে? এই ২ টা প্ল্যান আমার হাতে আছে। যার যেটা মন চায় সেটা ফলো করো। বাট আমি নরমালি এরকম প্ল্যান দেই না ভিডিওর মধ্যে। না দেওয়ার কারণও আছে। আমি মানে ট্রাই করি এরকম যে তোমার প্ল্যান তুমি নিজে বানাবা। তোমার প্ল্যান তোমার নিজের উপরে থাকবে। কারণ তুমি জানো যে তোমার কোন টাইমে কার কাছে পড়া আছে, কোন টাইমে তুমি ঘুমাও, কোন টাইমে তুমি উঠো। সো তোমার রুটিন তোমার কাছে। তো এইজন্য আমি পোলাপানরে জাস্ট একটা মডিউল দিয়ে দেই বা একটা মোল্ড দিয়ে দেই যে এভাবে, এভাবে এই জিনিসগুলো ফলো করে তুমি তোমার রুটিনটা বা প্ল্যানটা বানায় ফেলবা। বাট তাও দেখা যায় স্টুডেন্ট চায় যে ভাই একটা প্ল্যান সাজায় দেন, সাজায় দেন। সো আজকে আমি ওইটাই করব, সাজায় দিব তোমাদের। সো বুঝো, যারা চাইতেছো ৬ উইকের মধ্যে শেষ করে ৪ উইক রিভিশন দিবা, তাদের ক্ষেত্রে যেই কাজটা করতে হবে, তাদের প্রতি উইকে পড়াশোনার লোডটা একটু ভালো পরিমাণেই পড়বে। ঠিক আছে? সো বায়োলজিতে দেখা যাবে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিলায় প্রায় ৩ টা চ্যাপ্টার পড়া লাগবে। কেমিস্ট্রিতে ২ টা চ্যাপ্টার, ২ টা পুরা না। ঠিক আছে? কেমিস্ট্রিতে আমরা উইক ধরো গুণগত রসায়ন ২ উইক ধরে পড়বো। তোমার
জৈব যৌগের ক্ষেত্রে আমি কিছু জিনিসপত্র ডিফারেন্ট করছি, আমি আমি সব কিছু বলি। সো ফিজিক্স ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারের চিন্তা যদি করি, ফিজিক্সের হিসাব আগে করি। উইক 1-এ তুমি যে কাজটা করবা, ফার্স্ট পেপারের 2 এবং 10 মানে ভেক্টর এবং আদর্শ গ্যাস পড়বা, তার সাথে সেকেন্ড পেপারের আধুনিক পদার্থবিজ্ঞান পড়বা। ঠিক আছে? এটা থাকবে হলো তোমার উইক 1-এর কাজ। প্রথম উইকে তুমি এই কাজ করলা। সেকেন্ড উইকে তুমি করবা কি? 4 মানে হলো নিউটনিয়ান বলবিদ্যা, আর ওইদিকে সেকেন্ড পেপারে 7-9। সেকেন্ড পেপারে 7-9 মানে কি? ওই তোমার ওই ভৌত আলোক বিজ্ঞান এবং কি নিউক্লিয়ার ফিজিক্স। তো এটা পুরোটা রিডিং পড়ার আমার দরকার নেই। আমি জাস্ট বলে দিতেছি, আমি সাজাইছি ওইভাবেই যে দুইটা ছোট চ্যাপ্টারের সাথে একটা বড় চ্যাপ্টার, অথবা দুইটাই বড় চ্যাপ্টার, এইভাবে করে সাজাইছি। সো তোমাদের উইক 1-এর কাজ হলো এইটা। ফিজিক্সের 2, 10, সেকেন্ড পেপারের 8, কেমিস্ট্রিতে 2 মানে গুণগত রসায়ন, তাও পুরাটা না, গুণগত আমরা পরের উইকেও টানবো। কেমিস্ট্রিতে 2+1। কেমিস্ট্রির সেকেন্ড পেপারে যে কাজটা করছি, অর্গানিক আমি একটা উইকে রাখি নাই, প্রতি উইকে অল্প 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 করে অর্গানিক পড়তে থাকবা। প্রতি উইকে প্রায় 6 উইক ধরে অল্প 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 করে পড়তে পড়তে 6 উইকে তুমি শেষ করো, সমস্যা নেই। বাট প্রতি উইকে অর্গানিক পড়ো। অর্গানিক এক উইক পরে দেন ভুলে যাবে, এটা দরকার নেই। সো প্রতি উইকে অল্প অল্প অর্গানিক চলবে। তার সাথে ফার্স্ট উইকে হলো চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন, দেন সেকেন্ড উইকে হলো চ্যাপ্টার 3, তার থার্ড উইকে আবার চ্যাপ্টার 3 2 উইক লাগে, দেন চ্যাপ্টার 4 2 উইক লাগে, দেন চ্যাপ্টার 5। ঠিক আছে? আচ্ছা, দেন ম্যাথ ফার্স্ট পেপারে ফার্স্ট উইকে আমার কি কি থাকবে? 1 2, সেকেন্ড পেপারে থাকবে 3, আর বায়োতে থাকবে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 এবং 11। বড় ছোট এইভাবে মিলাই দিছি জিনিসটা। ঠিক আছে? সো এটা হলো প্ল্যান। এটা রিডিং পড়ার দরকার নেই, এটা আমি রিডিং পড়বো না। সো এইটা এক্সিকিউশন কিভাবে করবো এটা নিয়ে আমি কথা বলতেছি। সো এইটা হলো তাদের জন্য যারা 6 উইকে শেষ করতে চাইতেছো। 6 উইকে শেষ করে বাকি, তাও 6 উইকে হইতেছে না, আমার কয়েকটা সাবজেক্টে 7 উইকেও যাইতেছে, বাট ফাঁকাও থাকতেছে, ওগুলাতে তুমি রিভিশন দিতে পারলা। আর যারা চাইতেছো যে ভাই আমি আরেকটু টাইম নিয়ে 8 উইকে শেষ করলাম, বাট আমি বাকি 2 উইক রিভিশন দিব প্রপারলি, তাহলে তারা এই ফরম্যাটে যাইতে পারো। ঠিক আছে? এখানে আমি চ্যাপ্টারটা মানে প্রতি সাবজেক্টে চ্যাপ্টার একটু কমাইছি। ঠিক আছে? সো ফার্স্ট উইকে ফিজিক্সের শুধু ভেক্টর পড়বা, তার সাথে আধুনিক পদার্থবিজ্ঞান নিউক্লিয়ার ফিজিক্স পড়বা। তো যেহেতু ওইখানে ভেক্টর পড়তেছো, বুঝছো মিলাইছি কিভাবে? যেহেতু ফিজিক্সে ভেক্টর পড়তেছো, ম্যাথেও ওই উইকে ভেক্টরই পড়বা, সেম জিনিস, টাইম কমে যাবে। যেই উইকে তুমি পরিবেশ রসায়ন পড়তেছো, ওই উইকে আমি আদর্শ গ্যাসও রাখছি। এই উইক 5-এ ফিজিক্সে আদর্শ গ্যাস, আর কেমিস্ট্রিতে দেখো এই তো 2 এর সাথে 1। বোঝা গেছে কথা? সো এটা মিশাইছি ওইভাবে, এটা কালকে রাতে বসে বসে অনেকক্ষণ টাইম লাগছে বানাইতে। সো এইটা ফলো কইরো, এটা ফলো করলে দেখবা যে তোমার সুন্দর মতো, জাস্ট যদি এক্সিকিউটটা করতে পারো, সুন্দর মতো শেষ হয়ে যেতেছে। এখন এই প্ল্যানটা রিডিং পড়ার থেকে আমি আগে বলবো যে তুমি ডেইলির কাজটা কিভাবে করবা। তোমার তো আমি উইকলি প্ল্যান বলে দিলাম, তাই না? আমি তোমারে উইকলি প্ল্যান বলে দিছি যে উইকে তোমার টার্গেট হইলো এই চ্যাপ্টার শেষ করা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলে দিছি। ডেইলি যেটা করবা, তোমার 3টা স্টাডি সেশন থাকবে, 3টা স্টাডি সেশনস থাকবে, 3টা। ঠিক আছে? এ বি সি, এর মধ্যে 2টা হেভি থাকবে, একটা লাইট থাকবে। একটা লাইট বলতে একটা 2 আওয়ারের মতো, আর বাকি 2টা 4 আওয়ারের মতো। ভাই 10 ঘন্টা হয়ে যাইতেছে। হ্যাঁ হয়ে যাইতেছে। এই 10 ঘন্টা পড়াশোনা তাদের জন্য না যারা পুরা বছর পড়ে আসছে, তাদের জন্য না। এটা তাদের জন্যই যারা ফাঁকিবাজি করে আসছে। তো তুমি যদি 1.5 বছর ফাঁকিবাজি করে আসো, তোমার লাস্ট মোমেন্টে তো 10 ঘন্টা দিতেই হবে, তাই না? কিছু মানুষ আরো বেশি বলবে, আমি 10 ঘন্টা টাইমই রাখলাম। তুমি 3টা স্টাডি সেশন বের করবে, এটা তোমার উপরে। আমি তোমার বলতেছি না যে 8টা থেকে 12টা পড়ো, আমি তোমার বলতেছি এই 3টা সেশন বের করো, হিসাব করো কখন করবা। যদি আমি হইতাম, আমি যে কাজটা করতাম, আমি সকালে একটা সেশন রাখতাম, ধরো 8টা থেকে 12টা, দেন আমি বিকালের দিকে ধরো একটা সেশন রাখতাম, দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে ধরো 5টা থেকে 7টা, দেন আমি ধরো রাতের 8টা থেকে 12টা আবার আরেকটা সেশন রাখতাম। সো এইভাবে দিনের মধ্যে 3টা সেশন, যেহেতু এখন কলেজও নাই। সো এই 3টা সেশনে যে কাজটা করবা, আমার এই যে 2 আওয়ারের যে সেশনটা, এটা হলো নন সায়েন্সের জন্য। বাংলা, ইংলিশ, আইসিটি ডেইলি পড়তে হবে। এই 10 উইকে ডেইলি পড়বা, কারণ লাস্টের 1 মাসে পড়তে গেলে কুলাইতে পারবা না। আর বিগত বছর থেকেও দেখা গেছে, এবারও দেখবা যে বাংলা ইংলিশের কারণে অনেকের ক্লাস ছুটবে। সো এই রিস্ক নিও না, ডেইলি 2 ঘন্টা করে নন সায়েন্সে দাও। বাংলায় একদিন দাও, তারপরের দিন ইংলিশ দাও, তারপরের দিন আইসিটি দাও। সায়েন্সে যারা আছো তাদের আইসিটি নিয়ে তেমন একটা প্যারা হওয়ার কথাও না,
ঠিক আছে, গেল। এটা হওয়ার পর আমার আরো 2টা সেশন বাকি আছে। এই 2টা সেশন এটা তোমার উপরে তুমি কিভাবে কাজ করবা। আমি বলবো একদিনেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা দেখা একটু টাফ হয়ে যায়। সো একটা সেশনে তুমি ফিজিক্স অথবা ম্যাথ দেখবা, আরেকটা সেশনে তুমি কেমিস্ট্রি অথবা বায়োলজি দেখবা। এইটা করতে পারো এবং অল্টার করে একদিন ম্যাথ তারপরের দিন ফিজিক্স, একদিন ম্যাথ তারপরের দিন ফিজিক্স। আর কেমিস্ট্রি বায়োলজিতেও সেম, একদিন কেমিস্ট্রি তারপরের দিন বায়োলজি, একদিন কেমিস্ট্রি তারপরের দিন বায়োলজি। আর তুমি যদি চাও না ভাই আমি 4 ঘন্টা একটা মানে শুধু কেমিস্ট্রি পড়তে যেতেছি না, তাহলে সকালের সেশনে তুমি 4 ঘন্টায় 2 ঘন্টা ফিজিক্স রাখো, 2 ঘন্টা ম্যাথ রাখো। রাতের সেশনে তুমি এই 4 ঘন্টা হলো 2 ঘন্টা কেমিস্ট্রি, 2 ঘন্টা বায়োলজি রাখো। তোমার কাছে যেটা ফিজিবল মনে হয়, তুমি যেটা কুলাইতে পারবা। সেশন এভাবেই রাখবা। ডেইলি সবগুলা সাবজেক্ট পড়ার থেকে আমার কাছে বেটার লাগে ডেইলি সায়েন্সের 2টা পড়ো, নন সায়েন্সের একটা পড়ো। ঠিক আছে? সো তাহলে উইকে তুমি ম্যাথ নিয়ে বসতেছো 3 দিন, উইকে তুমি ফিজিক্স নিয়ে বসতেছো 3 দিন। তো আমি যদি চিন্তা করি যে উইকে ধরো উইক ওয়ানে তোমার ফিজিক্সে পড়ার কথা 3টা চ্যাপ্টার। সো তুমি 3 দিন বসতেছো 4 ঘন্টা 4 ঘন্টা করে 3 দিনে হয়ে যাবে। বুঝাইতে পারছি? আর যদি মনে হয় না ভাই আমার ডেইলি বসলে বেটার, তাহলে বসো ডেইলি 2 ঘন্টা করে। তখন কি? তখন তোমার ওই 6 দিনে হবে। এখন এটা তোমার উপরে, সিম্পলি তোমার উপরে। বুঝাইতে পারছি? সো তুমি কোন প্যাটার্নে যাবা ওটা টোটালি তোমার উপরে। সো এই সেশনের হিসাবটা একটু কষ্ট করে মাথায় রাইখো। এখন আমি প্রত্যেকটা সাবজেক্টের রোডম্যাপটা বলে দিতেছি। প্রত্যেকটা সাবজেক্টের যে কিভাবে চ্যাপ্টারগুলো শেষ করবা। ফিজিক্সে দরকার লাগলে ক্লাস করবা, দরকার হইলে, না হলে নাই। দরকার না হইলে আমি ক্লাস করে আমার টাইম ওয়েস্ট করব না। যদি একটা চ্যাপ্টার আগে থেকে পড়া থাকে তাহলে ওইটার ক্লাস নোটটা উল্টাপাল্টা দেখো। ধরো প্রথম উইকে ভেক্টর পড়বা, ভেক্টর পড়া নাই, এটা কেউ বলবে না তো, ভেক্টর পড়া আছে। সো তুমি ভেক্টরের ক্লাস নোটটা দেখলা, দেখার পর সূত্রটা একটু রিক্যাপ করলা, বইটা একটু উল্টাপাল্টায় দেখলা, বইয়ের কোন জায়গায় সংজ্ঞা টঙ্গাগুলো ছিল একটু উল্টাপাল্টা দেখলা। দেখার পর দেন টেস্ট পেপারে বিগত 4 বছরের সিকিউ করার ক্ষেত্রে বলবা 4 বছরে ভাই তো অনেক কোয়েশ্চেন হবে সিকিউতে। আরে সেম টাইপের কোয়েশ্চেন স্কিপ করবা। সেম টাইপের কোয়েশ্চেন 3টার বেশি বা 2টার বেশি করার দরকার নাই। বুঝাতে পারছি? বরাবর নদী পার হইতে হলে কত কোণে রওনা দিতে হবে। এই ম্যাথ আমি 2টা করার পর 3 নাম্বারটা করার তো দরকার নেই, তাই না? বুঝাইতে পারছি? আচ্ছা, আর বিগত 4 বছর লাগবে না, এমসিকিউ 3 বছর করলেই হবে। তার মধ্যেও রিপিট পাওয়া শুরু করবা। সো এটা হবে ফিজিক্সের ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রেও কাইন্ড অফ জিনিসটা সেম। দরকার লাগলে ক্লাস করব, না হলে ক্লাস নোটটা দেখব। দেন এখানে তো সূত্র রিক্যাপ করার কিছু নাই, মেইনলি বইটা একটু রিক্যাপ করবা। দেন বিগত 4 বছরের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবা হাতে কলমে। ঠিক আছে? ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং ম্যাথে, এই 3টাতে তোমার খাতায় যেন লেখা থাকে। অবভিয়াসলি আমি বলতেছি না সুন্দর করে দেওয়া আছে ভর সমান এত, এরকম না। মানে ম্যাথ তুমি 1 পেজের মধ্যে যেন 10-12টা করো, আর ম্যাথ এমন ভাবে করবা জাস্ট তুমি জানো এখানে কি হইতেছে, মানে জাস্ট ক্যালকুলেশনটা বসাবা। ঠিক আছে? রাফ ক্যালকুলেশন যেটারে বলে। কারণ আমি একদম ধরে ধরে সুন্দর মতো লিখে লিখে আগাবো, অত টাইম নাই। আমার সলভ করে আগাইতে হবে। ঠিক আছে? কেমিস্ট্রির ক্ষেত্রেও জিনিসটা সেম, ম্যাথের ক্ষেত্রেও জিনিসটা সেম। যে দরকার লাগলে আমি ক্লাস করব, দরকার না লাগলে আমি ক্লাস নোটটা দেখে সূত্রটা একটু রিক্যাপ করব, দেন আমি টেস্ট পেপারে ঢুকে যাব ডিরেক্ট। সো ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ 3টার ক্ষেত্রেই গাইডলাইনটা অনেকটা সেম। আমরা টেস্ট পেপার বেশি 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 সলভ করব। বুঝাইতে পারছি? অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে যে জিনিসটা হবে, দরকার লাগলে তো ক্লাস করবে অবশ্যই, বাট ক্লাস নোটটা ভালো মতো দেখবা যদি তোমার ক্লাস নোট থাকে। অ্যান্ড অবভিয়াসলি ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো তুমি বইয়ে দাগায় রাখছো ওগুলো রিক্যাপ করবা। আর বায়োলজি টেস্ট পেপার সলভ করাটা কাইন্ড অফ ইজি, কারণ এখানে তো ধরে ধরে তোমার প্রত্যেক লাইন পড়া লাগবে না। তো বায়োলজিতে টেস্ট পেপারে কি পড়বা তুমি সিকিউর ক্ষেত্রে? সিকিউতে জাস্ট উদ্দীপক ধরার ট্রাই করবা। ফার্স্টে তো তুমি ক্লাস নোটটা দেখার পর বইটা পড়বা ভালো মতো। বায়োলজিতে বই পড়া লাগবে, বাকিগুলোতে বই অত ডিটেলসে না পড়লেও হবে। বাট বায়োলজিতে, এটা ফিজিক্স কেন লিখা, এটা ভুলে ফিজিক্স লেখা, হ্যাঁ এটা বায়োলজি হবে, সরি। ঠিক আছে? সো বায়োলজিতে বইটা দেখলা, দাগানো যেই অংশগুলা ছিল ওগুলা রিক্যাপ করলা, করার পর টেস্ট পেপার থেকে উদ্দীপক ধরার ট্রাই করবা। যে ঢাকা বোর্ড 23-এ একটা কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটা নেফ্রন নিয়েছিল। সো আমি উদ্দীপক পড়ে বুঝতেছি কিনা যে এখানে নেফ্রন সম্পর্কে জানতে চাইছে বা লিখতে বলছে। সো এখন আমি কি নেফ্রন পারি? পড়ছি, ওকে ফাইন, শেষ। মাথায় একটু রিক্যাপ ঘুরাও। আচ্ছা নেফ্রনে কি কি জানি ছিল, এরকম একটা চিত্র ছিল, রাফ চিত্রটা হাতে আঁকলা, আঁকার পর মনে করলো আচ্ছা এগুলো আমি লিখবো, শেষ। আমার প্রত্যেক লাইন ধরে ধরে রিডিং করার তো কোনো মানে নেই বায়োলজিতে। অ্যান্ড অবভিয়াসলি বায়োলজি এমসিকিউ করবা।
বায়োলজি এমসিকিউ করতে টাইম একটু কম লাগে, মানে পড়তে আর কি, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তো সলভ করতে হয়, এখানে তো আর সলভ করতে হয় না। বাট বিগত 4 বছরের সিকিউ এমসিকিউ ভালো মতো দেখে যাবা, 4 বছর না হলেও অ্যাটলিস্ট 3 বছরের অ্যাটলিস্ট। সো এই রোড ম্যাপটা আমরা 4 সাবজেক্টেরটা তো বললাম, 4 সাবজেক্টে বলার পাশাপাশি তোমাদের রুটিনটা আমি দিয়ে দিছি 10 উইকে তোমরা কিভাবে পড়বে আমি আবার চাপতেছি। এটা হলো যারা তাড়াতাড়ি শেষ করতে চাইতেছো তাদের জন্য, আর এটা হলো যারা একটু টাইম নিয়ে 8 উইকে শেষ করে বাকি টাইমটা রিভাইজ দিতে চাইতেছো তাদের জন্য, ঠিক আছে? তাহলে এই সব কথাবার্তা বলার পর আমি এতবার তোমারে বললাম টেস্ট পেপার টেস্ট পেপার টেস্ট পেপার। তো আমরা কিন্তু অ্যাডভান্স টেস্ট পেপার সলভিং কোর্স নামায় ফেলছি, এটা লঞ্চ হয়েছে মানে 2 দিন আগে, হ্যাঁ লাইভে তো আমাদের দেখছিলাই। সো এইটায় এনরোল হয়ে যেতে পারো, এখানে টেস্ট পেপার সলভ মানে 22 সিলেক্টেড কিছু কোয়েশ্চেন করানো হয়েছে, যেখান থেকে ইনশাল্লাহ তোমার কমন চলে আসবে। আর কারো যদি বলতেছিলাম না, যদি ক্লাস করার দরকার পড়ে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা একদম ওয়ান শট আকারে কম্প্যাক্ট ওয়েতে পড়ায় রাখছি, সো ওইটা দেখতে পারো। আর কারো যদি এমসিকিউ প্রিপারেশনের ঝামেলা হয় তাহলে এমসিকিউ প্রিপারেশনের জন্য সিআরপি এমসিকিউ কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে? সো ডিসকাউন্ট চলতেছে, দেরি করো না, এনরোল করে ফেলো। আর যা যা বলছি বুঝো, যা যা বলছি এই জিনিসপত্রগুলো যেন একটু মাথায় থাকে, ঠিক আছে? অ্যান্ড তোমাদের এইচএসসি 26-এর জন্য একটা কুপন চলতেছে, কুপনটা আমি ভুলে গেছি, ওয়েট জেনে আসি। হ্যাঁ, কামব্যাক 25 কুপনটা লিখে দিই আমি একটু। সো এটা অ্যাপ্লাই করলে ফ্ল্যাট 25% ডিসকাউন্ট পাবা। সো যা যা বলছি আজকে ফুল প্ল্যানটা যেন মাথায় থাকে, ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।